Hello everyone, welcome to my channel and welcome to another video. আজকে নিয়ে এসেছি জিভে জল আনা একটা রেসিপি ফুচকা। ফুচকা বানানো যেমন সহজ তেমন মুশকিলের। ফুচকায় পরিমাণ খুব ইম্পর্টেন্ট, তাই পরিমাণ যদি ঠিকঠাক না দেওয়া হয় ফুচকাগুলোর এই অবস্থা হবে। ভিডিওটিতে যাওয়ার আগে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 2 বাটি সুজি, অল্প পরিমাণে বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আবারও খুব ভালোভাবে তেলটাকে মেখে নেব। তেলটা মাখা হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ফুচকা বানানোর জন্য আমি এখানে গরম জল ব্যবহার করব না। ডোটা বানানোর সময় মনে রাখবেন ডোটা যেন খুব শক্ত অথবা খুব পাতলা না হয়ে যায়। ডোটা আমার মাখা হয়ে গেছে, এখন আরও কিছুক্ষণ এটাকে মেখে আমি ঢেকে দেব একটা ভিজে কিচেন টাওয়েল দিয়ে। অপেক্ষা করব সুজিটা ভিজে যাওয়া পর্যন্ত। ফিরে এসেছি 1 ঘন্টা পরে। ডোটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। এখন এটা থেকে অল্প অল্প করে কেটে নেব আর আবারও একইভাবে ঢেকে রাখবো। ঠিক যেই প্রসেসে আমি ফুচকাগুলো বানাচ্ছি আপনারাও এই প্রসেসে বানাবেন, তাহলে কিন্তু ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখন এই রুটির ডোগুলোকে বেলে নিতে হবে ঠিক এইভাবে। আমি বেশ পাতলা করে এটাকে বেলে নিয়েছি, আর উল্টে পাল্টে বেলবেন, তাহলে কিন্তু ফুচকার 2 দিক একই রকম দেখতে হবে। আমি আজকে কাটার ব্যবহার করছি না, কারণ সবাইয়ের কাছে কাটার থাকে না। মশলার কৌটের ঢাকনা দিয়ে কিভাবে ফুচকা বানানো যায় সেটাই আমি এই প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে সমস্ত রুটিগুলোকে বেলে একইভাবে আমি কেটে নেব। সমস্ত ফুচকাগুলো আমি কেটে নিয়েছি, এবারে চলে যাব এগুলো ভাজতে। ফুচকা বানানোর জন্য আমি একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। ফুচকাটা বানানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি। তেল গরম না হওয়া পর্যন্ত যদি ফুচকাগুলো তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ফুলবে না। এখন আমি একটা ফুচকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার তেলটা কতটা গরম হয়েছে, আর ফুচকাটা দেওয়ার সাথে সাথেই এটা ফুলে উঠেছে। সমস্ত ফুচকাগুলো একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ফুচকাগুলো ভাজার সময় কোনো প্রকারে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম বা লো করবেন না, তা কিন্তু ফুচকাগুলো মুচমুচো করবে না আর সাথে ফুলবেও না। ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ফুচকাগুলো কতটা মুচমুচে হয়েছে। ফুচকার আওয়াজ শুনে আপনাদেরও মনে হচ্ছে আজই বানিয়ে ফেলি মুচমুচে ফুচকা। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।